আবারও উত্তেজনা ভাঙড়ের একদা অশান্ত পাওয়ার গ্রিড এলাকায় পঞ্চায়েত অফিস থেকে পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান জমি কমিটির সদস্যরা। মঙ্গলবার ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি জীবিকা বাস্তুতন্ত্র কমিটির সদস্যরা, যার জেরে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। প্রসঙ্গত কয়েকদিন আগেই পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে জমি কমিটি এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সঙ্গে বচসা থেকে ঝামেলার সৃষ্টি হয় পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েতের ভিতরে তাণ্ডব চালানো সরকারি আধিকারিকদের উপরে আক্রমণ সহ প্রধান উপপ্রধানকে মারধর করার অভিযোগও ওঠে জমি কমিটির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তখন চরম উত্তেজনা তৈরি হয় পাওয়ার গ্রিড এলাকায়। সেই সময় বিশাল পুলিশ ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অতঃপর পঞ্চায়েতের নিরাপত্তার দাবিতে সরব হয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়েছিলেন ভাঙড়ের 10টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা। তাদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে পোলেরহাট পঞ্চায়েত চত্বরে পুলিশ ক্যাম্প বসানো হয়, কিন্তু মঙ্গলবার সকাল থেকে এই পুলিশ ক্যাম্প সরানোর দাবি তুলে ফের উত্তেজনা সৃষ্টি হয় পঞ্চায়েত চত্বরে। পাশাপাশি প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি কমিটির সমর্থকেরা। তাদের দাবি অবিলম্বে এই পুলিশ ক্যাম্প সরাতে হবে। ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাওয়ার গ্রিড এলাকায়। আমাদের অবিলম্বে বক্তব্য, আমাদের দাবি কোনোভাবে পঞ্চায়েত পুলিশের কাজ করবে। পুলিশ রাস্তায় তাদের টহল দেওয়া কাজ। পুলিশ যদি মনে করে কোথাও থাকবে, কিন্তু পঞ্চায়েত হচ্ছে জনসাধারণের পঞ্চায়েত। এই পঞ্চায়েত জনসাধারণের কাজের জন্য খোলা হয়। অতি সাধারণ মানুষ এই পঞ্চায়েতে আসে, সেখানে কোনো পুলিশ প্রশাসন দিয়ে কোনো কিছু চলতে পারে না। আমরা অবিলম্বে প্রশাসনকে জানিয়েছি, আমরা বলেছি যে 48 ঘন্টার মধ্যে এই প্রশাসন এই পুলিশ ক্যাম্প যদি এখান থেকে সরিয়ে না নেওয়া হয়, আগামী দিনে আমরা কিন্তু আবার লাগাতার অবস্থান এবং বিক্ষোভ এবং আরও অনেক কর্মসূচি আমরা নিতে বাধ্য হব। এটা আমরা পরিষ্কার প্রশাসনকে জানিয়ে দিতে চাই। আমরা এখানে যে পঞ্চায়েতের আধিকারিক আছেন আপনারা জানেন, এখানে তার দুর্নীতির কথা এর আগেও বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি। এই দুর্নীতিগ্রস্ত আধিকারিক কোনোভাবে পার্টির হয়ে, কোনো দলের হয়ে সে চলতে পারে না, কিন্তু বারবার সেই অভিযোগ থাকা সত্ত্বেও তার সত্ত্বেও সে দুর্নীতি করে যাচ্ছে এবং তার প্রতিবাদ করেছে। আধিকারিককে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে ক্যাম্প বসানো হচ্ছে। যে দুষ্কৃতি তার চিন্তার জন্য এখানে ক্যাম্প বসাচ্ছে, আর তারা প্রতিবাদ করছে, যারা লড়াই করছে তাদেরকে রাস্তায় ধরে পেটানো হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আজকে যেমন চলছে আগামীতেও চলবে। কারণ জমি জীবিকা কমিটি কোনো সোনার চামচ নিয়ে তারা মুখে আসেনি। তারা যেমন লড়াই করতে করতে 4-5 বছর ধরে এই পথে নেমে তারা লড়াই করেছে। তারা মার খেতে খেতে এই জায়গায় পৌঁছাচ্ছে। তারা ভোটে লড়াই করতে গেলেও তারা কোনোদিন মনে করেনি যে আমরা সরকার চালাবো। তারা জানে ভোটে লড়ি, ভোটে হারি, ভোটে জিতি, আমাদের লড়াই করে এই রাস্তার উপরেই আমাদের সংগ্রাম চলবে। আমরা দুর্নীতির পক্ষে নয়, আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে। সরকার যতই দুর্নীতিবাজ চালানোর ক্ষেত্রে পুলিশ প্রশাসন যত কিছু কোচিং করুক না কেন, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব এই আশা ভরসা রেখে। আমাদের তবে একটা কি, আমাদের আন্দোলন কোনো জঙ্গি আন্দোলন হবে না। আমাদের আন্দোলন চলবে শান্তিপূর্ণ, আমাদের আন্দোলন শৃঙ্খলাপূর্ণ। আমরা কোনো জঙ্গি আন্দোলনের আশ্রয় নেব না। আমরা আন্দোলনের মাধ্যমে সরকারি আধিকারিকদের জানান দেব যে আমরা আমাদের আন্দোলন শান্তিশৃঙ্খলভাবে চালিয়ে যাব। এতে তারা যদি আমাদের আন্দোলনের সাথ দেয়, আমাদের দাবি মেনে নেয়, ভালো নয়তো আমরা বৃহত্তর আন্দোলন দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাব। এটা আমি আমাদের সমস্যার কাছে আশা করছি। যদি আমরা আন্দোলনের সাথে থাকতে পারি, তাহলে আমরা মনে করি সরকার তার আধিকারিক দিয়ে আমাদের সাথে বসবে, আলোচনায় সামিল হবে এবং একটা সুস্থ রাস্তা বার হবে। এটুকু আশা করতে রেখে আমি আমার ব্যুরো রিপোর্ট NBTV।